আমি আপনাদেরকে আজকে বেলালের কাহিনী শুনাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো হাবশার মানুষ ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী একজন মুয়াজ্জিন ছিলেন, যিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিয়েছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত তিনি একজন জৈনক সাহাবীর গোলাম ছিলেন, রাখাল হিসেবে একজন মানুষের কাছে বন্দী ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াতের কথা শুনছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জৈনক সাহাবী, জৈনক একজন কাফের একজন লোকের কাছে যে তিনি গোলাম হিসেবে বন্দী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিখ্যাত একজন কাফের সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিনের বেলা হতো, মরুভূমির বালুর ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ে দিতেন। গার উপরে, শরীরের উপরে বড় বড় পাহাড়ের অংশ, পাহাড়ের টুকরা, পাথরের টুকরা এবং বালুগুলা গায়ের উপরে উঠিয়ে দিতেন। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুখ দিয়ে বলতেন আহাদ আর আহাদ। উমাইয়া ইবনে খালফ এত বড় পাষাণ কাফের ছিলেন। উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি নির্যাতন করতেন। এমন ভাবে নির্যাতন করতেন আর বলতেন, বেলাল হয়তো তুমি চটপট করে করে এই অবস্থায় বালুর ভিতরে তুমি উত্তপ্ত গরম বালুর ভিতরে মৃত্যুবরণ করবে, আর নয়তো বা বেলাল তুমি তোমার ধর্ম ত্যাগ করে কাফের হয়ে যাওয়া। আর বেলাল হাবশীর মুখ দিয়ে আসতো আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কেউ নেই, একমাত্র আল্লাহ হলেন ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী এবং বান্দা। তখনও বেলাল হাবশী আহাদ আহাদ বলতেন। এই নির্যাতন থেকে যখন শেষ হয়ে সন্ধ্যাবেলা হতো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি বেলায় শিকল দিয়ে আবদ্ধ করে বেঁধে ফেলতেন। আর হযরত উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেত্রা আঘাত করতেন, বড় বড় লাঠি দিয়ে আঘাত করতেন। আর যখন উমাইয়া ইবনে খালফের শক্তি নিস্তেজ হয়ে যেত, ফিডার মতো শক্তি আর থাকতো না, হযরত যেন আবু জেহেল আসি ফিরতে থাকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে আবু জেহেল আসি এভাবে ফিটাইতেন। আবু জেহেলের যখন গায়ের শক্তি শেষ হয়ে যেত, এদিকে বেলাল হাবশী শিকলে বাঁধা অবস্থায় তার মরণাপন্ন অবস্থা, গায়ের দিয়ে রক্ত জর্জরিত হয়ে গেছে, বালুগুলা উত্তপ্ত বালু ছিল, সবগুলা বালু তার রক্তের কারণে সবগুলা ঠান্ডা আর লাল রক্তে রঞ্জিত হয়ে গেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার, এত প্রহার করলেন, এত আঘাত করলেন। হযরত উমাইয়া ইবনে খালফের মারার পরে আবু জেহেল মারতেন, আবু জেহেল মারার পরে এরকম আরেকজন কাফের এসে মারতেন। কোমরের হাড্ডি এবং কোমরের মাংসগুলা জোরে পড়ে গেছেন। বেলাল হাবশীর কোমরগুলা ঠিক মতো সোজা ছিল না, বেলাল হাবশীর কোমরের কোনো গোশত ছিল না। এমন অবস্থা হয়েছে বেলাল হাবশীর কোমরের গোশতগুলা পর্যন্ত জোরে পড়ে গেছে। তখন বেলাল হাবশী জবান দিয়ে বলতেন আহাদ আর আহাদ। আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী। ও উমাইয়া ইবনে খালফ, ও আবু জেহেল, লাত আর উজ্জা, তোমরা যে দেবতাগুলার পূজা করো, মূর্তিগুলার পূজা করো, আমি বেলাল হাবশী কিয়ামত হয়ে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। শোনো, কখনো আমার জবান দিয়ে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটার উপরে আমি অবিচল থাকবো। এই অবস্থায় যদি আমি বেলালের মৃত্যু হয়ে যাই, তাহলে আমি সাফল্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করুণ অবস্থা দেখে জৈন কাফেরের কাছে যে বেলাল হাবশী গোলাম হিসেবে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই করুণ কাহিনী দেখে ওই জৈনক ব্যক্তি থেকে
বেলালে হাফসিকে গোলাম অবস্থা থেকে আজাদ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বললেন, ভাই শোনো, আমি তোমাকে জৈনক সাহাবী, জৈনক একজন কাফেরের কাছে তুমি গোলাম ছিলে, আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিয়েছি, তার মুক্তিপণগুলো আমি তাকে দিয়ে দিয়েছি, তুমি আজকে থেকে আজাদ, তুমি তোমার মতো করে চলো। বেলালে হাফসি এত নির্যাতন সহ্য করেছেন কেন? দিনকে এত মহাব্বত করছেন, দিনকে এত ভালোবাসছেন, রসুলকে এতটাই ভালোবাসছেন। চন্দ্র পূজা, দেবতা পূজা, মুক্তি পূজা, 360-এর মুক্তিগুলার পূজা বেলালে হাফসি দেখছেন, এগুলা মানুষ নিজে হাত দিয়ে বানাইছেন, আবার এগুলার পূজা করতেছেন। আমি বেলালে হাফসি রসুল আগমনের পরে, সত্যবাণী আসার পরে আর কখনো এগুলার পূজা করতে পারি না। বেলালে হাফসি যখন মক্কায় এখনো রয়ে গেলেন, মক্কার কাফেরেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিতেন বেলালে হাফসির দিকে, আর বেলালে হাফসির গলার ভিতরে আর হাতের ভিতরে রশি দিয়ে বেলালে হাফসিকে রাস্তায় অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরাইতেন, আর পাথর এবং বালু নিক্ষেপ করতেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরেও বেলালে হাফসি কখনো তার দিন থেকে বিন্দু পরিমাণও তিনার পা এবং তিনার জবান কখনো নড়াচড়া করে নাই। দ্বীনের প্রতি তারা কত অবিচল ছিলেন। বেলালে হাফসি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, বেলালে হাফসির এই কষ্ট নির্যাতন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখেছেন। আর বেলালে হাফসিকে ডেকে এনে বলছেন, ও বেলাল শোনো, তুমি আজ থেকে আমার এই মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে স্থায়ীভাবে তোমাকে নিযুক্ত করে দিলাম। বেলাল শোনো, যখন আমরা কোথাও যুদ্ধের ময়দানে যাব, যখন আমাদের কোথাও কোনো বসার জন্য, থাকার জন্য শিবির হবে, তাঁবু টাঙানো হবে, বেলাল তুমি সেখানে মুয়াজ্জিনের আজান হিসেবে তুমি দায়িত্বটা পালন করবা। আর বেলালে হাফসির আজান এত মধুর ছিল, বেলালে হাফসির আজানের সাথে সাথে মক্কার অলিগলির মানুষগুলা চোখের দিয়ে ঝরঝর করে পানি পড়তেন, একটা মানুষ কাজে কর্মে আর লিপ্ত থাকতেন না। বেলালে হাফসির আজান শোনার সাথে সাথে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে যেতেন। বেলালে হাফসি এমন মর্যাদার অধিকারী হয়েছেন, রসুল যখন মেরাজে গমন করে জান্নাতে হাঁটতেছিলেন আর টপ টপ করে জুতার আওয়াজ শুনে গেল, জিব্রাইলকে জিজ্ঞাসা করার পরে বলে, হুজুর এটা তো বেলালের পায়ের আওয়াজ। দুনিয়াতে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলে, ও বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি, তুমি কি এমন আমল করো বেলাল, একবার বলো আমি শুনি। বলো, হুজুর আমি যখনই উজু ভেঙে যায়, আমার উজু থাকে না, আমি সাথে সাথে উজু করে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল উজু। হুজুর আমি এই নামাজটা কখনো ছাড়ি নাই। বেলাল শুনো, তাহিয়াতুল উজুর কারণে, 2 রাকাত সালাতের কারণে হয় বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের জুতার আওয়াজ শোনা যাইতেছে, তুমি জান্নাতের একজন মেহমান হিসেবে দুনিয়াতে তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো। সুবহানাল্লাহ। বেলাল কি পাইছেন? জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বেলাল যখন সর্বশেষ মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেছেন, রসুলের ইন্তেকাল সহ্য করতে না পেরে বেলালে হাফসি চলে গেছেন সিরিয়ায়, দামেস্কে চলে গেছেন যুদ্ধের জন্য। তিনি বাকি জীবন যুদ্ধে কেটে দিবেন। দীর্ঘদিন হয়ে গেছে, বেলাল মদিনায় আসে না। একদিন স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল বললেন, ও বেলাল তোমার কি হলো? বেলাল, এটা কি নিঃসন্দেহে জুলুম নয়? তুমি যে কবে গেলে আজ পর্যন্ত মসজিদ নববীর আজান দেওয়া তো দূরের কথা, একবারের জন্য আসলা না। ও বেলাল, কেন এরকম জুলুমের মতো তুমি ওখানে পড়ে থাকলা? বেলালে হাফসি কথা স্বপ্নে দেখার সাথে সাথে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে, সিরিয়া থেকে, দামেস্কে থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। আসার পরে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বললেন, হুজুর আপনি আজকে একটু আজান দেন। বেলালে হাফসি যেই মসজিদে নববীর ভিতরে আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি শোনার সাথে সাথে মক্কার মদিনার অলিগলির মুহাজির এবং মদিনার আনসার বাহিনী যারা ছিল, মহিলারা পর্যন্ত মদিনার অলিগলির কান্নার রোল পড়ে গেল। হায়, দীর্ঘদিন পরে আমরা আজকে বেলালের মধুর কণ্ঠের আওয়াজ শুনতেছি। কিছুদিন থাকার পরে বেলাল আবার চলে গেছেন দামেস্কে, জর্দানে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর এখনো রচিত আছে সেখানে।